নরমালি আপনি জুস করতে গেলে 1 লিটার এতটুকু যথেষ্ট, এর বেশি কিন্তু আপনার আইস লাগবে না। সাথে অনেকে একটু পানি দেয়, অনেকে পানি দেয়, আমি পানি ছাড়াও করতে পারি। আপনাকে দেখেন অলরেডি কিন্তু ক্রাশ, এই ক্রাশ আইস অলরেডি ক্রাশ। আমি আপনাকে একটা কাপড় দিয়ে যে মোটরটা চেপে ধরলাম, ঠিক আছে? ওকে, এই যে দেখেন, ও মোটর সেফটি, টোটালি মোটর জ্বলবে না, ছেড়ে দিলাম মোটর আগের জায়গায় চলতেছে। তারপরেও অ্যাক্সিডেন্টলি যদি 5 বছরের মধ্যে এই মোটর জ্বলে যায়, পুড়ে যায়, চেঞ্জ পাবেন। 5 বছরের একটা মোটর গ্যারান্টি, মোটর চেঞ্জ ইনশাআল্লাহ। এই ব্লেন্ডারটাতে আপনি কি কি করতে পারবেন, কি কি পার্টস আছে এখানে? 3টা পার্টস। একটা ছোট আছে 300 গ্রাম, সেটা হচ্ছে শুকনো মশলা। ওকে, এটা হচ্ছে সব রকমের আদা রসুন পেঁয়াজের পেস্ট, মাংসের কিমা, মাছের কিমা। আর এটা হচ্ছে জুসের জন্য, জুস, লাচ্ছি, ফালুদা, মিল্ক শেক, কফি, হট কফি, কোল্ড কফি। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা চমৎকার একটা ব্লেন্ডার দেখাবো। আসলে ব্লেন্ডারের স্বর্গরাজ্যে চলে আসলাম, যেখান থেকে আপনারা সকল ধরনের ব্লেন্ডার কিন্তু আপনারা পাবেন, বাট সকলের বাজেট কিন্তু একরকম না। আমরা আজকে খুব কম প্রাইসে একটা ব্লেন্ডার দেখাবো, যেটা ইন্দোনেশিয়ার একটা ব্লেন্ডার, মিয়াকো ব্র্যান্ডের। আসলে মিয়াকোর শোরুমে আসলে অনেক ব্লেন্ডার কিন্তু আপনারা পাবেন। তারপর আমরা আজকে দেখানোর চেষ্টা করব। অনেকে বলে ভাই স্টিলের ব্লেন্ডারে জুস ভালো হয় না, বা এটা হইলে এটা হয় না, কোন ব্লেন্ডারটা নিব? আজকে কমার্শিয়াল কাজ করতে পারবেন বাসাবাড়িতে, এই ধরনের একটা ব্লেন্ডার দেখাবো। তো বিস্তারিত জানবো। আমাদের সাথে আছে বাবু ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইজান কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আজকে মানে এত ব্লেন্ডার বাদ দিয়ে আপনি এই ব্লেন্ডার দেখাচ্ছেন, এটাতে কাজ হবে কিনা আমি তো একটু সন্দিহান। এটা হচ্ছে আপনি আমাকে ভিডিওর প্রথমে একটা কথা বলেছেন, এটা আমাদের দাদি নানিদের ব্লেন্ডার। আমরা দেখছি আমাদের দাদা বা নানারা, বা এখনো দেখি অনেকেই রাস্তার পাশে হচ্ছে জুস বিক্রেতা, যারা জুস বিক্রি করতেছে, রাস্তার পাশে মেয়োনিজ বানাচ্ছে, বা বিভিন্ন হোটেলে যান আপনি, স্টার কাবাব হোটেল থেকে শুরু করে এই ধরনের বিভিন্ন ধরনের জুসের দোকানে, ফুড কোর্টে যান, এই ধরনের ব্লেন্ডার দিয়ে কিন্তু জুস লাচ্ছি আজও বিক্রি করতেছে, আজও চলতেছে। যারা হচ্ছে চান, এবং সেটা কিন্তু অবশ্যই মিয়াকোরই দেখবেন, মিয়াকোর প্রোডাক্টই দেখবেন। আচ্ছা 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 আচ্ছা। যারা এই ব্লেন্ডার সম্বন্ধে অভিজ্ঞতা আছে এবং জানেন, তারা এখনো এই ব্লেন্ডারটাকে খুঁজে বের করেন। বাসাবাড়িতে কিন্তু আমাদের জুস লাচ্ছি আবার বেশি করে খাই আমরা, আদা রসুন। এটা হচ্ছে সময় উপযোগী, আমি কিন্তু গরমের জন্য এটা দেখাচ্ছি মূলত। এখন কিন্তু গরমের দিন, আপনি দেখা যায় সারাদিন অফিস করে বাসায় ফিরলেন, আপনার কিন্তু তখন ইচ্ছে করবে একটু শরবত করে খাই। আর আমি কিন্তু পাশাপাশি এখানে আইস রেখেছি অনেকগুলো। কি বলেন, আইস কি হবে নাকি ভাই? এটা আমি কিন্তু পাশাপাশি আরেকটা ব্লেন্ডারও আপনার এখানে রেখেছি। আমরা কিন্তু দেখি রেস্টুরেন্টে কিন্তু এই প্রোডাক্টও দেখা যায় বিভিন্ন জুসের দোকানে, কারণ ভিডিওতে প্রশ্নগুলো আসবে, আমরা জানি যে ভাই বাসাবাড়িতে এই ব্লেন্ডার নিতে চাই, বাট এটা দাম নিতে পারেন না আপনি, কারণ এটা কমার্শিয়াল ব্লেন্ডারের দাম হচ্ছে 8500 টাকা। এখন আপনি 8500 টাকা দিয়ে শুধু জুসের জন্য একটা ব্লেন্ডার কেউ রেখে দিবে না, এটা আপনি সবসময় খাবেন না, জুস খাবেনই আপনি 2-3 মাস। এই যে গরম, এটাতে কি আদা রসুনটা আমরা পারফেক্টলি করতে পারবো? 100%। কি কি করা যাবে আমি সেটা বলবো, কারণ যেহেতু সামনে কিন্তু ফ্রুটসের সিজন। আচ্ছা, বৈশাখ সামনে, বৈশাখ আসতেছে, কাঁচা আম আসতেছে, পাকা আম সব কিন্তু সামনে আমাদের ফলের সিজন, তখন আমরা জুস প্রচুর পরিমাণে খাই লাগে। এই ব্লেন্ডারটাতে আপনি কি কি করতে পারবেন, কি কি পার্টস আছে এখানে? 3টা পার্টস। একটা ছোট আছে 300 গ্রাম, সেটা হচ্ছে শুকনো মশলা, এলাচ, দারচিনি, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, সব রকমের গুঁড়া মশলা করার জন্য। এটা হচ্ছে সব রকমের আদা রসুন পেঁয়াজের পেস্ট, মাংসের কিমা, মাছের কিমা। যদি কোনো মা বোন বা ভাই প্রশ্ন করেন বা চ্যালেঞ্জ নিতে চান যে এটাতে আদা রসুন হবে না, আমি আপনার যদি আদা রসুন করতে না পারি, আমি আপনাকে 10টা ব্লেন্ডার দাম দিয়ে নিয়ে আসব। চ্যালেঞ্জ থাকলো আপনি যে বাসা থেকে নিয়ে আসবেন, আমি আপনাকে করে দেখাবো। যদি হয় তাহলে ব্লেন্ডার নেবেন, না হলে নেবেন না। নিলে আপনার গাড়ি ভাড়া সহ দিয়ে দিব আপনাকে, গাড়ি ভাড়া সহ, এবং আপনাকে বলতে গেলে উবারের ভাড়া দিব এসিতে যাওয়ার ইনশাআল্লাহ। জি। আর এটা হচ্ছে জুসের জন্য, জুস, লাচ্ছি, ফালুদা, মিল্ক শেক, কফি, হট কফি, কোল্ড কফি। এবার আপনি হয়তো আমাকে ওই যে ভিডিওর প্রথম বলেন এত এত ব্লেন্ডার থাকতে আমি এইগুলো কেন দেখাচ্ছি, এটা কেন দেখাচ্ছি? আপনি দেখবেন স্টিলের যে ব্লেন্ডারগুলো থাকে, স্টিল ব্লেন্ডার কিন্তু আমরা নিজেরাও বিক্রির সময় বা আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝবেন, দেখবেন যে আমরা স্টিল ব্লেন্ডারের ক্ষেত্রে বলে দিই জুস ভালো হবে না। আচ্ছা, কারণ স্টিল ব্লেন্ডারে যেটা হয় যে আপনার এই যে জগগুলো থাকে বা বাটিগুলো থাকে, এগুলো ছড়ানো থাকে, যার কারণে ফ্রুটসের পিসগুলো হয় কি উপরে, পানির উপরে ভাসে, চারপাশে ছড়িয়ে যায়, ভাসে, যার কারণে হচ্ছে এই জিনিসটা হয় না। এটা কিন্তু দেখেন একবারে মুখটা উপরের দিকে শুরু করে উঠানো, মানে আপনি যতই সে উপরে যায় জায়গা মতো এসে কিন্তু জায়গা মতো এসে যাবে। এরপরে আরেকটা জিনিস হচ্ছে দেখবেন এই স্টিল জগের নিচটা হচ্ছে প্লেন, আর ওই যে এগুলা কিন্তু উপরে বুকটা উঁচু করা, বুক উঁচু করা ব্লেডের। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হচ্ছে স্টিলে যখন আপনি আইস ভাঙতে যাব আমি, শব্দ হবে, করে শব্দ হবে, কিন্তু প্লাস্টিক বা ফাইবার জগে এই জিনিসটা হয় না। হ্যাঁ, এবার আপনি বলতে পারবেন যে আমি স্টিল ব্লেন্ডারকে খারাপ বলছি, আমি কিন্তু খারাপ বলছি না। স্টিল ব্লেন্ডার ভালো, তবে স্টিল ব্লেন্ডারটা হচ্ছে মূল কাজ হচ্ছে মশলা। যাদের মশলা খুব বেশি প্রয়োজন তারা স্টিল ব্লেন্ডার ছাড়া উপায় নেই। দিনে দেখা যায় 20 কেজি 25 কেজি 30 কেজি, তাহলে আপনি স্টিল ব্লেন্ডার ছাড়া হবে না। কারণ স্টিল ব্লেন্ডারের মূল ধর্মটা হচ্ছে এটাকে গ্রাইন্ডার বলা হয়। আর বাসাবাড়িতে তো আপনি দিনে 1 কেজি হইলে বা সারা মাস চলে যায়। আর এখন দেখা যায় একটা স্টিল ব্লেন্ডারের বাজেট রাখতে হয় আপনাকে 5000 টাকার উপরে, 5 এর উপরে হয় না, কারণ আপনি এত বাজেটে অনেকের প্রয়োজন হয় না।
সবার জন্য যে আমি বলবো যে এটা ভালো তা না, আপনি স্টিল ব্লেন্ডার থাকার পরেও কিন্তু আপনাকে এরকম একটা ব্লেন্ডার রাখা লাগে জুসের জন্য। অবশ্যই আপনি স্টিল ব্লেন্ডারে জুস হবে না, জুস একদম ক্লিয়ার কথা, পারফেক্ট হবে না, পারফেক্ট হবে না, চাকচাক রয়ে গেছে, চাকচাক রয়ে গেছে। अवेलेबल আমাদের ভিডিওগুলো তো আমরা বলি, আমরা আমাদের সরাসরি কাস্টমারকেও বলি যে আপনি স্টিল ব্লেন্ডারের জুস কম হবে, এখন ভালো হবে না। আপনি আজকে কিছু করে ইনশাআল্লাহ আমি আইস ভেঙে দেখাবো, কারণ ওই যে বললাম যেহেতু যে এটাতে আইস হবে, তাহলে কি আমরা প্রশ্ন থাকবে যে প্লাস্টিক জগে কিভাবে আইস ভাঙে বা এগুলো প্লাস্টিক গলে যাবে কিনা, নষ্ট হবে কিনা, কি কি পারবেন। আমি প্রথমে এটা বক্সটাতে আপনাকে দেখাই দিচ্ছি কি কি হবে না হবে। এটা কত ওয়াটের মূলত? এটা হচ্ছে 300 ওয়াট মোটর, 300 ওয়াট আইস ক্রাশার। আমি কিন্তু আপনাকে এখানে লেখা আছে দেখেই করে দেখাবো। আচ্ছা আচ্ছা, বরফ ভাঙতে পারবেন উইথ ড্রাই মিল এন্ড ওয়েট মিল, দুইটা মশলার জন্য, শুকনা মশলা ভেজা মশলার জন্য। ওকে, মোটর সেফটি দেওয়া আছে। মোটর সেফটিটা কি এবার আমি আপনাকে মোটর সেফটিটা আগে দেখাবো যে মোটর সেফটিটা কি। মোটর সেফটি হচ্ছে অতিরিক্ত লোড হলে, আচ্ছা, বা এটা আটকায় গেলে, ভরপুর আমি আইস দিলাম টানতে পারতেছে না, মোটর জ্বলবে না, কিভাবে বুঝবেন? আমি আপনাকে একটা কাপড় দিয়ে মোটরটা চেপে ধরলাম, ঠিক আছে? ওকে, এই যে দেখেন, ও মোটর সেফটি, টোটালি মোটর জ্বলবে না, ছেড়ে দিলাম, মোটর চলতেছে, মোটর জ্বলবে না, এটাকে বলা হয় মোটর সেফটি। তারপরেও অ্যাক্সিডেন্টলি যদি 5 বছরের মধ্যে এই মোটর জ্বলে যায়, পুড়ে যায়, চেঞ্জ পাবেন। 5 বছরের একটা মোটর গ্যারান্টি, মোটর চেঞ্জ ইনশাআল্লাহ। 5 বছরের মধ্যে আপনার মোটর পুড়ে যাবে, চেঞ্জ পাবেন। এছাড়া এই বুশগুলো যদি ক্ষয় হয়, এটা কিন্তু আপনার স্টিল বাটিরও ক্ষয় হয়, শুধু যে আপনি এটার ক্ষয় হয় তা কিন্তু না, এগুলোও ক্ষয় হয়, সবগুলোরই ক্ষয় আছে। আর বুশের কিন্তু এগুলো अवेलेबल পাওয়া যায়, 50 টাকা করে अवेलेबल আমাদের কাছে अवेलेबल পাবেন আপনি। আচ্ছা, এবার আসুন হচ্ছে আমি কাজ করে দেখাবো। আমি আদা রসুন রাখিনি, যদিও আদা রসুন আমার এখানে ব্যবস্থা নেই, বাট আমি আইস যেহেতু আছে মার্কেটে, জুসের দোকানদার अवेलेबल আছে, আমি এখানে আপনাকে আইস ভেঙে দেখাবো। আমি এখানে অনেকগুলো টুকরা আইস দিয়ে দিচ্ছি, আপনি দেখেন। ওকে, আমরা দেখেন কিছু নরমালি আপনি জুস করতে গেলে 1 লিটার এতটুকু যথেষ্ট, এর বেশি কিন্তু আপনার আইস লাগবে না। সাথে অনেকে একটু পানি দেয়, অনেকে পানি দেয়, আমি পানি ছাড়াও করতে পারি। আপনাকে দেখেন অলরেডি কিন্তু ক্রাশ, এই ক্রাশ আইস অলরেডি ক্রাশ। কত 2 সেকেন্ড চালিয়েছি, জাস্ট চাপ দিলেন, 2 সেকেন্ডও চালাইনি, 2 সেকেন্ডের মধ্যে আইস একদম ক্রাশ। এবার এটাকে পানি করবেন, হালকা একটু পানি দিচ্ছি আমি, এবার এটাকে পানি করে ফেলেন আপনি। আইস দেখেন ক্রাশ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি ক্যামেরাটা ভিতরে দেখান, আমি লুকাবো না কিছুই, আইস কিন্তু ক্রাশ। এবার আমি এটাকে একদম পানি করে ফেলবো, জুস বানিয়ে ফেলবো। ওকে, আমি এই যে একটা আইসক্রিমও রেখেছি জাস্ট জুস করার জন্য, জাস্ট ফালুদা করলেন বা লাচ্ছি, আমি লাচ্ছি ফালুদা মিল্কশেক যেটাই করি আমরা এটা করার জন্য এটা রাখলাম। আচ্ছা, দেখেন আপনি কিন্তু চাইলে কিন্তু বাসা বাড়িতে ইজিলি করে ফেলতে পারবেন, ইজিলি করতে পারবেন আপনি, যে কোনো রকমের লাচ্ছি ফালুদা মিল্কশেক যেটাই করেন আপনি করতে পারবেন। দেখেন পারফেক্টলি আপনার ইজিলি লাচ্ছি ফালুদা জুস পানি দেন, তৈরি হয়ে গেছে। আর একটু পানি দিলে আপনার একদম আচ্ছা, আমরা আরেকটু দিই কারণ ক্লিয়ার হয়ে যাবে। অনেকে তো ঘন খাবে না, এত ঘন কি হই খাবে না, যেহেতু আমি একটা আইসক্রিম ব্যবহার করেছি এখানে। ওকে, এই যে দেখেন এখন কিন্তু একবার আরো পারফেক্ট হয়ে গেছে, শেষ, আপনার জুস হয়ে গেছে। আমি মনে হয় সর্বমোট আপনি দেখেন এবার জুসটা, সর্বমোট মনে হয় আমি কত 10 সেকেন্ডও কিন্তু ব্যবহার করিনি। আমি জাস্ট এটা ব্যবহারটা আপনাকে বোঝানোর জন্য আইস ক্রাশ যে বললাম, অনেকে ভয় পাবেন যে এই মোটরে কিভাবে আইস ভাঙবে। 300 ওয়াটের মোটর মাত্র, এই মোটর থেকে আমি মনে হয়, কারণ এটারও সময় কম লাগবে, সময় কম লাগবে, অনেক সুন্দর ক্রাশ সুন্দর হবে। তার কারণ আপনি যেটা বললেন না, এটা নিচটা হচ্ছে সরু সরু চিকন, আর এগুলা নিচটা হচ্ছে চওড়া। চওড়া হওয়ার কারণে হয় কি আপনার ফ্রুটস বা বরফগুলা পাশে বেশি থাকে, ব্লেডের সামনে কম যায়। আর এটা যেহেতু নিচটা চিকন, ব্লেডটা গিয়েই ব্লেডের সামনে পড়ে, আইসগুলো গিয়ে ব্লেডের সামনে পড়ে, সুন্দর হয়, দ্রুত হয়ে যায়। এটার জারও থাকবে তিনটা। এটা জুস, লাচ্ছি, ফালুদা, মিল্কশেক, হট কফি, এখানে হট কফি করতে পারবেন আপনি, হট কফি আপনি কোল্ড কফি করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে শুকনা মশলা, যে কোনো রকমের শুকনা মশলা, এটা যে কোনো রকমের ভেজা মশলা। আচ্ছা, মাংসের কিমাও করতে পারবেন এখানে। আর এই জিনিসগুলো খুলে খুলে ওয়াশ করতে পারবেন। নিচে যে ওয়াশার দেওয়া আছে, 1 ফোঁটা পানি ঘামাবে না, এটা কিন্তু পানি ঘামাচ্ছে না, কিন্তু 1 ফোঁটা পানি ঘামানোর কোনো জায়গা কিন্তু নেই। আপনি এটা উঠিয়ে ওয়াশ করতে পারবেন, এই যে এটা উঠিয়ে ওয়াশ করা যাবে, এগুলো উঠিয়ে ওয়াশ করা যাবে প্রত্যেকটা জিনিস। এখানে যে আপনি বললেন যে স্পুন, এই স্পুনটা কিন্তু লাগবে। আচ্ছা, স্পুনটা কিন্তু ব্লেডে পাচ্ছে না, বাট স্পুনটা দিলে উপকার যেটা হয়, আমরা যখন মুখে খাবার খাই তখন কিন্তু জিহ্বা কিন্তু কাজ করে। কেউ বলতে পারবে না যে আপনার জিহ্বা কাজ করে না। আর তো জিহ্বার কাজ কি, ওই দাঁতের নিচে দিয়ে দেওয়া আর খাবারটাকে একটু ঠেলে খাবারটাকে এদিক ওইদিক করে এটাকে মিক্স করে দেওয়া, এটা কিন্তু জিহ্বার কাজ। এই জিনিসটা হচ্ছে এই ব্লেন্ডার জগের জিহ্বা, আপনি বলতে পারেন। ওর কাজ ওই যে বরফটা ঘুরতেছে বা ফ্রুটস ঘুরতেছে, ওইটাকে নিজেই ব্লেডের সামনে ধাক্কা দিয়ে পাঠাবে। আচ্ছা, খুব চমৎকার একটা কাজ দেখলাম, আর খুব চমৎকার একটা ব্লেন্ডার। এটার দাম কি অনেক নাকি ভাই? এটার প্রাইস আমরা ডিসকাউন্ট করেই বলবো, যেহেতু গরমের সিজন, এখন আপনি বাসা বাড়িতেও জুস খাবেন, যারা দোকানদার তারাও নেবেন,
আমি আপনাকে বলবো না যে দোকানদাররা নিতে পারবে না, এটা দোকানদারদের জন্য। অনেকের কারণ আপনি আইস ভেঙে জুস বিক্রি করেন। অবশ্যই আপনার, আমি যে বলবো যে ভাই আপনার দোকানে এরকম একটা ব্লেন্ডার সবারই আছে, পাশাপাশি এটা রাখেন, এটার থেকে কোনো অংশে কম হবে না, কোনো অংশে কম না। 5 গ্লাস, এখানে 1 লিটার মানে 5টা গ্লাস হবে, 5 গ্লাস করতে পারবে, 200 ml এর 200 ml 5টা গ্লাস জুস হবে। তো এটা দোকানদাররাও কিন্তু ইউজ করতে পারবেন আপনি। দোকানদারদের জন্য 1 বছরের গ্যারান্টি, আমি ভেঙে বলছি, 1 বছর। যারা দোকানদার দোকানে ইউজ করবেন তাদের জন্য 1 বছর মোটর রিপ্লেস গ্যারান্টি, কারণ আপনি ইউজ করবেন দিনে 8 ঘন্টা। আমি আপনাকে 5 বছর দিব না, বাসায় হইলে দেখা যায় 5 বছর রিপ্লেস গ্যারান্টি। আপনি দিনে একবার ব্যবহার করবে হয়তো উনি, 2বার ব্যবহার করবে। আচ্ছা আচ্ছা ওকে, দামটা এইজন্য আপনার বাসাবাড়ির জন্য 5 বছর রিপ্লেস গ্যারান্টি, ওয়ারেন্টি গ্যারান্টি কোনো কার্ড 5 বছর বাসাবাড়ির জন্য এই যে লেখা থাকবে। আর যাদের রেস্টুরেন্ট 1 ইয়ার, ওটা আমরা 1 ইয়ার লিখে দিব এখানে, কারণ আমাদের কোম্পানি থেকে হোম অ্যাপ্লায়েন্সের জন্য 5 ইয়ার্স এর জন্যই আসে এগুলা। আচ্ছা। আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন, ঢাকার বাইরে হলে আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যাবে, 500 টাকা অ্যাডভান্স করা লাগবে, বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন। অবশ্যই যাতায়াত খরচ কাস্টমারের। আচ্ছা, যে ডেলিভারি খরচটা কাস্টমারের। আর এটার প্রাইস ডিসকাউন্ট করে 3200 টাকা। যাদের এই ব্লেন্ডারটা আরো কমে প্রয়োজন, এই যে এটা কিন্তু চায়নার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা যেমন আপনি বললেন না ইন্দোনেশিয়ার, এই যে ইন্দোনেশিয়ার কোথায় লেখা আছে আপনি বললেন না, এই যে আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। এই দেখেন এখানে কিন্তু খোদাই করে দর্শক লেখা আছে ইন্দোনেশিয়া, এই যে ইন্দোনেশিয়া, এই যে লেখা আছে খোদাই করে, হ্যাঁ এই যে ইন্দোনেশিয়া লেখা আছে। হ্যাঁ ওকে, আচ্ছা এটা ইন্দোনেশিয়া। আর এটারই সেম চায়নাটা নিলে প্রাইস কত পড়বে? চায়নাটার প্রাইস কম পড়বে, চায়নাটা যে লেখা আছে 2700 টাকা, 2700 টাকা। আর ইন্দোনেশিয়াটা নিলে হচ্ছে 3200 টাকা। 3200 টাকা। আচ্ছা, আর এছাড়া স্টিল ব্লেন্ডার যাদের প্রয়োজন আছে, আপনারা স্টিল ব্লেন্ডারও নিতে পারবেন। 750 ওয়াট থেকে শুরু হবে, 4800 টাকা থেকে শুরু করে আমাদের কাছে অ্যাভেলেবল আছে। যাদের শুধু জুসার প্রয়োজন, এই যে এটা হচ্ছে জুস এক্সট্রাক্টর, যেটা জুস একদিকে চলে যাবে, ময়লা একদিকে চলে যাবে, এটারও ছোট আছে। আচ্ছা 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 ওকে, তো অর্ডারের সিস্টেমটা আমরা বলে দিয়েছি। ঢাকার ভিতরে কোনো অ্যাডভান্স লাগবে না, ঢাকার বাইরে হলে আপনাকে মিনিমাম 500 অ্যাডভান্স করতে হবে। অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে হলে। আচ্ছা আচ্ছা, আর বাসার ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি ইনশাআল্লাহ। আপনাদের শোরুমে আসার লোকেশনটা একটু বলুন। ঢাকা বসুন্ধরা সিটি মার্কেট, ফান্তপথ, লেভেল 6 ডি ব্লক, 9 10 11 20 21 22। তো দর্শক, যারা চমৎকার ব্লেন্ডারটা নিতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এই ব্লেন্ডারটা নিতে পারেন।